আচ্ছা, মনে করেন এই মার্কেটে আপনি এন্ট্রি নিবেন। এই মার্কেটের নাম কি? ইউরো জিবিপি। হ্যাঁ, আপনার যেটা আছে ইউরো জিবিপি। এখন রানিং ক্যান্ডেল কত ইয়ার চলতেছে? 20টা কত? 58 না? 20টা 58। তাহলে 20টা 58 যদি আপনি এন্ট্রি নেন তাহলে আগে লিখবেন ইউরো জিবিপি। 20টা 58 ক্যান্ডেল। যদি ডাউন এন্ট্রি নেন তাহলে লিখবেন সেল, আর যদি আপ এন্ট্রি নেন তাহলে লিখবেন বাই। তারপরে যদি ঠিক আছে। প্রফিট হয় তাহলে লিখবেন উইন, আর যদি লস হয় তাহলে লিখবেন লস। বুঝতে পারছেন? ঠিক আছে। ঠিক এভাবে আছে। আজকে, কালকে এবং এর পরের দিন, এই 3 দিন আপনারা গ্রুপে এগুলা দিবেন। আপনার স্ক্রিনটা অফ করেন, আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি কেমনে দিবেন। আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এখন মনে করেন আমি আছি এনজেডি ক্যাড মার্কেটে। এনজেডি ক্যাড হ্যাঁ ভাই, মার্কেট। এখনো স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার হয় নাই। আমার স্ক্রিন দেখা যায় না? জি না। এনজেডি ক্যাড মার্কেটে কিভাবে এন্ট্রি গুলা নিবেন, কিভাবে গ্রুপে দিবেন। আমাদের যে গ্রুপগুলো আছে, টেলিগ্রামে জয়েন আছেন আপনি? জি। টেলিগ্রাম গ্রুপে 1 মিনিট স্কুল একটা পেজ আছে, টেলিগ্রাম গ্রুপে দেখছেন? হ্যাঁ। এই গ্রুপে দিবেন না, কি? না। যদি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আছে, ওই অ্যাড আছে তো, অ্যাড করা আছে তো এই আচ্ছা, টেলিগ্রামে। এই গ্রুপে দিবেন, কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা। মনে করেন লার্নিং এন্ড আর্নিং এ ঢুকি। লার্নিং এন্ড আর্নিং আমাদের পেজে ঢুকলাম। এখন আপনি মনে করেন কোন মার্কেট, এখানে আমরা 21টা 2 এর ক্যান্ডেলে ট্রেড নিছি। কোন মার্কেটে? দেন। এই মার্কেটে গেল কেন? মার্কেট তো এনজেপি ক্যাট সিলেক্ট করছিলাম। আচ্ছা, এটা ও মার্কেট এটা চলে গেছে। তো ধরেন বিআরএল এ যাই। হ্যাঁ, বিআরএল এ গেলাম, ডাউন এন্ট্রি নিলাম। 21টা 2 এর ক্যান্ডেলে আমরা ডাউন এন্ট্রি নিছি। জি। তাহলে এখানে আমরা এখানে লিখবো ডিআরএল 21টা 58। 2, 21টা 2। 2 এর ক্যান্ডেল এনজেপি ক্যাট না তো, এটা বিআরএল। হ্যাঁ, হুম। 2 এর ক্যান্ডেল ইউএসডি বিআরএল। কারণ আমরা কিসে এন্ট্রি নিছি? ডাউনে না? ডাউনে জি, হলে জি, দাও। ফুট, পিইউটি, ফুট। ফুট মানে ডাউন। ডাউনে এন্ট্রি নিছি। ডাউনে কি এটা প্রফিট হয়েছে না লস হয়েছে দেখতে হবে। দেখে নিই। চলে, এখনো চলে। না, 2 এর ক্যান্ডেল তো শেষ। 2 এর ক্যান্ডেল আপে উঠছে, তার মানে লস হয়েছে। 2 এর ক্যান্ডেলে লস। তাহলে যেহেতু লস হয়েছে আমরা 2 এর ক্যান্ডেলে যাব। এখানে লিখবো ফুটে লস, এল ও ডাবল এস, লস। স্পেস দিয়া চলে গেছে। 21টা 2 ইউএসডি বিআরএল ইউটি ফুট, ফুটে এল ও ডাবল এস, লস। দিচ্ছি একটা। হ্যাঁ, তাহলে $1। পরে লিখবো হচ্ছে নিচে, ইন্টারে দিলে তো জায়গা কেন বুঝতেছি না। আচ্ছা, এটা আপনাদের ফোনে হচ্ছে এভাবে হবে, একটার পরে একটা সিরিয়ালে আসবে। স্পেস দিয়ে নিচে যাবেন, পরের ক্যান্ডেলে এন্ট্রি নেবেন। যদি লস হয় তাহলে এমটিজি নিতে হবে, কারণ এটা কি ছিল, লস হয়েছিল আমাদের। হ্যাঁ, লস হয়েছিল, পরেরটা যদি এমটি নিতাম, এমটিজিতে আবার ডাউনে কিন্তু প্রফিট। হ্যাঁ, মনে করেন এমটিজি মানে আগে যদি ডাউনে নেন পরেরটা এমটিজি নিতে হবে, 2 দিয়া পরেরটা ডাউনে নিবেন। এই যে পরেরটা যদি ডাউনে নিতাম তাহলে এটা আমাদের প্রফিট হইতো। তাহলে আমরা পরের ক্যান্ডেল আবার লিখবো 21টা 22। হ্যাঁ, না 3, 3 এর ক্যান্ডেল
ইউএসডি বিআরএল। আচ্ছা, একজন কেটা জয়েন করছে। আমরা ছিলাম ইউএসডি বিআরএল, পরে আবার এমটিজি না, বাই দিছিলাম না সেল ডাউন, ডি পুট, পি ইউটি, পুট, এমটিজি। এমটিজি মানে প্রথমটা যেহেতু লস হয়েছে, পরেরটা এমটিজি হবে $2 দিয়ে, তাহলে আমরা $2 এন্ট্রি নিছি, $2 এন্ট্রি নিছি। তারপরে এমটিজি তে কি হয়েছে, উইন হয়েছে, তাহলে WIN উইন। পরেরটা লিখবো এমটিজি উইন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি হয়েছিল, 21টা 2-এ বিআরএল এ ফুটে দিলাম $1 দিয়ে লস, পরে আবার এমটিজি নিতে হবে $2 দিয়ে, আবারও ডাউনেই, যদি ফুটে নেই পরেরটাও ডাউনেই নিতে হবে, তাহলে 21টা 3-এ আবার নিলাম ইউএসডি বিআরএল এ $2 দিয়ে, পরেরটা 2 উইন হয়েছে, আমরা উইন লিখলাম। এর পরের সিগনালে যাব, পরে যখন আবার সিগন্যাল নিব, পরের সিগন্যালে মনে করেন এখন রানিং ক্যান্ডেল কি 21টা 6, তাহলে 21টা 6 এই ক্যান্ডেল আপে যাবে, টাইম ওভার হয়ে গেছে, যেহেতু এখানে এন্ট্রি নিব না, পরের টাইম এন্ট্রি নিব, নিয়ে তারপরে লিখব। পরের ক্যান্ডেল 2 সেকেন্ডে আসুক, হরিজন্টাল লাইন নেই, 5 2 দিয়ে না, এখন তো প্রফিট হয়েছে, এই কারণে একে আসবো আবার। হ্যাঁ, এখান থেকে আমরা আবার আপে এন্ট্রি নিলাম, 21টা 6 এন্ট্রি নিছি, এখন এটা কি লিখবেন, 21টা 6, আবার পরেরটাই লিখবেন 21টা 6 ইউএসডি বিআরএল, আপে নিছি না, তাহলে আপ লিখতে হবে, ইউপি আপ। এখন যদি উইন হয় তাহলে লিখবো উইন, লস হলে লস, বুঝতে পারছেন। এখন জি জি ক্যান্ডেলে যাই, ক্যান্ডেলে কি হয়েছে দেখি, ক্যান্ডেলে আমাদের এটা লস হইতেছে। হ্যাঁ, যে দেখি লস হয় কিনা, যদি লস হয় আমরা 2 দিয়ে কি করব, আবারও এমটিজি নিব আপের জন্য, আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো নিব না, দেখি নেই কি হয়। যদি প্রফিট হয় আর দ্বিতীয় এমটিজি নেবেন না, লস হলে জি এমটিজি নেবেন। ঠিক আছে। গ্রিনই হয়েছে কিন্তু আমরা এন্ট্রিটা উপরে পড়ছে, এই কারণে হয় না, এন্ট্রিটা একবারে সেফটি হয় না, আবারও এমটি ট্রেডটা কিন্তু উপরে পড়ে গেছে। ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন একবারে নিচে, তাহলে দেখেন গ্রিন হয়েছে কিন্তু আমাদের প্রফিট আসে নাই, কারণ হচ্ছে আমাদের ট্রেড করছে উপরে, যদি ট্রেডটা জি ওপেন লেভেলে করতো তাহলে এটা প্রফিট আসতো। এই কারণে প্র্যাকটিস গুলা করতে হয়, যাতে এন্ট্রি গুলা সঠিক জায়গায় পড়ে, একদম নিচে। এখন যে আমরা এন্ট্রি নিচ্ছি এটাও দেখেন উপরে পড়ে গেছে, যদি উপরে না পড়ে আর একটু নিচে পড়তো তাহলে আপনার ট্রেডটা কি হইতো, সেফটি ট্রেড হইতো, ঠিক আছে। তাহলে প্রথমটাতে কিন্তু এটা সেফটি ট্রেড নিলে এটাতে আমাদের উইন আসতো, তাহলে আমরা জি এখানে কি লিখবো, আচ্ছা যেহেতু এটা গ্রিন হয়েছে এটাতে আমরা উইনই দিব, কারণ হচ্ছে যেহেতু আমাদের ভুলের কারণে ট্রেডটা উপরে পড়ছে, তাহলে এই ভুলগুলা করা যাবে না। তাহলে এখানে আমাদের লিখতে হবে, প্রথমটা গ্রিনের জন্য দিছি, আপের জন্য, তাহলে এটা উইন হয়েছে, WIN উইন। পরে 21টা পরবর্তীতে যখন সিগন্যাল থাকবে ওই সিগন্যালে আবারও আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এই সিগন্যাল গুলা কোথায় পাবেন, এখন হচ্ছে সিগন্যাল গুলো এখান থেকে আপে এন্ট্রি নেন, তাহলে এটা এইভাবে কি করবেন, লিখবেন যে ইউএসডি বিআরএল 21টা 13 হুম আপ। এখন বুঝতে পারছেন এই জিনিসটা, জি জি এটা গ্রুপে দিবেন। হ্যাঁ, এইভাবে লিখে 10টা 5টা যে কয়টা এন্ট্রি নেন ওইগুলা গ্রুপে দিয়ে দিবেন, যে এখানে আমি আপের জন্য এন্ট্রি নিছি, এটা প্রফিট হয়েছে, যেটা লস হবে ওইটা এমটিজি করবেন, $1 বাড়ায় দেয়, পরেরটা এমটিজি নেবেন, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন আহ, শুভ শুভ রয় আপনার স্ক্রিন শেয়ার করেন। ওকে। আমরা হচ্ছে
সোমবার থেকে সবাই রিয়েলে ট্রেড করা শুরু করব। আপনি সোমবার পর্যন্ত এই ব্যালেন্সটারে টিকায় রাখেন, ব্যালেন্স যেন শেষ না হয়। শেষ হলে কিন্তু আবার ব্যালেন্স করতে হবে, কারণ সোমবার থেকে যখন স্টার্ট করব একসাথে সবার ব্যালেন্স গ্রো করব। এখন আপনার ব্যালেন্সটা অল্প, যেহেতু এটারে আস্তে আস্তে একটু একটু করে সোমবার পর্যন্ত গ্রো করবেন। ব্যালেন্সটা গ্রো হয়ে গেলে আর কোনো টেনশন নেই। ওকে ওকে, সমস্যা নেই। আমি তো কিসে যাব, কোন মার্কেটে? মার্কেট দাঁড়ান, আমি ল্যাপটপে ঢুকে নেই, দেখি কোন মার্কেটটা ভালো আছে। রিয়েল মার্কেট দেখেন তো কোনটা আছে। এটা কি $1 থাকবে নাকি $2 করব? $2 করেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে জেপিওয়াই রিয়েল মার্কেট। আর একটু নিচে যাইলে আপ এন্ট্রি নিয়েন, দাঁড়ান, ওই যে এই ডোজি ক্যান্ডেলটা পার হইলে, হ্যাঁ এইখান থেকে নেন, এখান থেকে আপ এন্ট্রি নেন, নেন। ওকে, ওকে, নিয়ে নিছি। আমার মার্কেট আসতেছে না কেন? এটা ডোজি ক্যান্ডেলের উপরেই ক্লোজ দিবে মার্কেট। ওই যে পাশে দিয়ে একটা রেড ডোজি দেখছেন, প্লাস চিহ্নের মতো হয়েছে যে, হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্ডেলটার উপরে ক্লোজ দিবে। এটা একটা শীর্ষ ক্যান্ডেল। উপরেই দেওয়ার কথা। প্রফিট হয় না, এটা কি পরেরটাতে পড়ছে নাকি? না, পরেরটা পরে নাই, দিবে। হ্যাঁ, 15.90, তার মানে $16 হইলো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে শিওরশট পাইছেন। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। এরকম শিওরশট দেখে একটা করে এন্ট্রি নিলেই লাগে না। এখন আপনার যদি ব্যালেন্স $100 থাকতো, তাহলে আমি এখানে $10 সেট করে একটা এন্ট্রি নিতাম, $10 প্রফিট আসতো। তো যদি বেশি ট্রেড করতে যান তাহলে লসে পড়বেন। বেশি ট্রেড করার কোনো প্রয়োজন নাই, ব্যালেন্সটা আস্তে আস্তে গ্রো হোক, তারপরে আপনি $10 করে এন্ট্রি নিতে পারবেন। এখন ওকে, সমস্যা। এটা $10 সেট করতে পারতাম, কারণ রিস্ক হয়ে যাবে, যদি বাই চান্স আপনার এটা লস করে দেয় তাহলে আপনার ব্যালেন্স শেষ। কিন্তু এখন আপনার হ্যাঁ হ্যাঁ, $100 ব্যালেন্স থাকলে $10 দিয়ে নিলে যদি লসও হইতো, পরবর্তীতে আমরা $20 দিয়ে নিয়ে এটা প্রফিট করে ফেলতে পারতাম। জি জি। যেহেতু ব্যালেন্স কম, এই কারণে শীর্ষে একটা করে এন্ট্রি নিয়ে নিয়ে আস্তে আস্তে ব্যালেন্সটা গ্রো করবো। ওকে, সমস্যা নেই। এখন কি মার্কেট থেকে বের হয়ে যাব? হ্যাঁ, এবার ওটিসি তে এতে ঢুকেন, ডেমোতে ঢুকেন। ডেমোতে কিভাবে প্র্যাকটিস করবেন দেখা দিচ্ছি। ডেমোতে যান, দেন এক ট্রেডে আপনার $300 প্রফিট হয়ে গেছে। বের হয়ে গেছে, আচ্ছা, কোটেক্সে সমস্যা নাই। বের হয়ে আমি গেছেন কেন? কোটেক্সে থাকেন আর ডেমোতে যাবেন, ডেমোতে প্র্যাকটিসে যাবেন, ওকে ডেমো যাচ্ছি। অ্যাকাউন্টে। মাত্র যে ট্রেডটা নেওয়া হয়েছে এটা হচ্ছে সেফটি ট্রেড, এটাকে বলে সেফটি। কারণ ক্যান্ডেল যদি রেডও হয়, আপনি গ্রিনের জন্য এন্ট্রি নিয়েছেন, আপনার প্রফিট আসবে, কারণ যে জায়গায় ট্রেড নেবেন ট্রেডের উপরে ক্লোজ দেবে। আর ডেমো আমি অ্যাকাউন্টে ক্লিক করেন। এই জায়গাতে 100 করছিলাম, 110 করছি। আচ্ছা, মানে প্রফিট এখন হয়েছে। আজকে যে নিয়মটা শিখাইলাম এগুলা কিন্তু গ্রুপে দিতে হবে। গ্রুপে যদি না দেন তাহলে কিন্তু হবে না। আজকে থেকে শনি রবি, রবিবার পর্যন্ত কিভাবে দিবেন, মনে করেন এটা কি মার্কেট, ইউএসডি জেপিওয়াই মার্কেট। হ্যাঁ, এখন ক্যান্ডেল চলে কত নাম্বার ক্যান্ডেল, ওই যে নিচে দেখেন ক্যান্ডেল লেখা আছে 21টা, 18, 19 21টা, 19, 19। তাহলে 19-এর ক্যান্ডেল চলতেছে। মনে করেন এই হ্যাঁ 19-এর ক্যান্ডেলে আপনি আপে এন্ট্রি নিছেন, হ্যাঁ, পয়েন্ট থেকে। হ্যাঁ, তাহলে আপনার এতে গ্রুপে যায় লিখতে হবে 21টা 19, 21টা 19 ওকে লিখবেন, মার্কেটের নাম লিখবেন ইউএসডি জেপিওয়াই, তারপরে লিখবেন হচ্ছে আপ নাকি ডাউন। যদি আপে দেন তাহলে লিখবেন আপ, যদি ডাউনে দেন তাহলে লিখবেন ডাউন। মনে করেন এটা আপে নিছেন তাহলে লিখবেন আপ, লিখে একটা হাইপেন দিয়ে প্রফিট নাকি লস। যদি প্রফিট হয় তাহলে লিখবেন উইন, ডব্লিউ আই এন, উইন। আর যদি লস হয় তাহলে লিখবেন লস।
আর যদি Okay. প্রফিট হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে আর ট্রেড নিবেন না, যদি লস হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে $2 দিয়ে আবারও আপে নিবেন। তাহলে আপে Okay. নিলে পরেরটা যদি উইন হয় তাহলে লিখবেন ইউএসডি, আবার সেম এইভাবেই 21টা 22 ইউএসডি জেপিওয়াই আপ এমটিজি উইন। হ্যাঁ, এমটিজি মানে যদি লস হয় পরেরটা যখন 2 দিয়ে দিলেন এটাকে বলে এমটিজি, ডাবল অ্যামাউন্টে দেওয়া। একে দিছেন লস গেছে, পরেরটা এমটিজি, এমটিজি উইন, বুঝতে পারছি। এভাবে লিখবেন। এরপরে নিচে আবার লিখবেন পরবর্তী যে ক্যান্ডেল এন্ট্রি নেবেন, যে মার্কেট এন্ট্রি নেবেন মার্কেটের নাম লিখবেন, লিখে সেম এইভাবে প্রতিদিন 10টা 10টা সর্বোচ্চ 10টা নিচে না 10টা এন্ট্রি করে এন্ট্রিগুলা গ্রুপে দিবেন। আমাদের Okay, টেলিগ্রাম okay. যে গ্রুপটা আছে, টেলিগ্রামে অ্যাড আছেন না? টেলিগ্রাম মেবি 1 মিনিট স্কুল একটা গ্রুপ আছে, 1 মিনিট স্কুল। আচ্ছা লিংকটা দিয়ে দিন, আবার না হয় দেখে নেব। 1 মিনিট স্কুলে দিবেন। আমি এই লিংকটা আবারও হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওই গ্রুপ থেকে অ্যাড হবেন, হইয়া এভাবে এন্ট্রিগুলা করবেন। ওকে। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো বুঝছেন বিষয়টা কি বলছি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে একটা এন্ট্রি করে আমাকে দেখান। ওকে। রানিং ক্যান্ডেল শেষ হোক, পরের ক্যান্ডেলে এন্ট্রি নেন। পরের ক্যান্ডেল কয়টা হয়? 21টা, কত 21 না 22? এটা 21 এর ক্যান্ডেল, 22 এর ক্যান্ডেল পড়বে পরেরটা। প্রস্তুত থাকেন, 22 আপনি আপের জন্য এন্ট্রি নেন। 2 সেকেন্ড থাকার সাথে সাথে হুম, 21টা 22 মার্কেট হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ইউএসডি এই জায়গাতে পড়লো কেন? এন্ট্রি নিছেন, আপের হ্যাঁ, জন্য আমি তো এন্ট্রি দুই। নিছেন 21টা 22-এ। হ্যাঁ, ও ও, আচ্ছা এই জায়গাতে যে এই নিচ থেকে নিচে যে পড়লো, আমি হুম, যে আপে নিলাম, উপরে পড়ার কথা না? নিচে পড়ছে দেখে তো সেফটি হয়েছে। এখন যে জায়গায় আছে এখান থেকে নিতে পারলে আরো সেফটি। তার মানে যদি ছোট্ট করে রেডও হয় আপনার প্রফিট হবে। ঠিক আছে? বুঝছি বুঝছি। এখন লস হইতেছে, আপনি $1 দুই দুই বানান আবার। বানাইছি। এটা শেষ হওয়ার সাথে সাথে আবার ওয়েন্টি নেবেন। তাহলে 21টা 22-এ আমার- নিছেন এটা, হ্যাঁ, পরেরটা 21টা 23-এ পড়বে, পরেরটা হ্যাঁ আবারও হ্যাঁ আপে নেবেন। 21টা 23-এ পরবর্তী ক্যান্ডেল যদি নিজে নিচে দুইটা ক্যান্ডেল হয়েছে না রেড গ্রিন, এর হুম। মাথায় ক্লোজ দেয় পরেরটা আপে উঠবে। ওকে। হ্যাঁ, নেন। ওকে। আপের জন্য নিয়ে নিলাম। আচ্ছা, এবার আপনি হোয়াটসঅ্যাপে যান, এটা চলতে থাক, হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে লিখে দিব না? হোয়াটসঅ্যাপে যান, কিভাবে লিখবেন এটা দেখান। লিখবেন হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, কিন্তু এখানে এখন দেখান হোয়াটসঅ্যাপে, মনে করেন এখানে লেখেন 21টা 22। ও, 21টা 22-এর ক্যান্ডেলে প্রথমে নিয়েছিলেন 21.22, একটা মাইনাস চিহ্নের মতো দেন। হ্যাঁ, 21টা 22, ওকে দিয়ে দেন, একটা হাইপেন দেন। ও, মার্কেটে কি ছিল? নিচে গেছেন কেন? উপরে উপরে একটা মাইনাস চিহ্নের মতো দেন। হ্যাঁ, মার্কেট ছিল ইউএসডি জেপিওয়াই, ইউএসডি। ইউএসডি জেপিওয়াই, বড় হাতের অক্ষর দিবেন সবগুলা। ওকে ওকে, তাহলে দাঁড়ান। ইউএসডি জেপিওয়াই, একটা হাইপেন দেন মাইনাস চিহ্নের মতোটা। হ্যাঁ, এখন কি লিখবো? আপে দিছিলেন নাকি ডাউনে দিছিলেন? আপে দিছিলেন, তাহলে আপ লেখেন, বড় হাতের, আপ। সবগুলা বড় হাতের। আবার একটা স্পেস, এই যে হাইপেন মাইনাস চিহ্নের মতো। এখন কি লস, লস হয়েছিল না, লস লেখেন, এলো ডাবল এস। এবার স্পেস দেন, নিচে নামেন, স্পেস দেন, নিচে দেন। পরে 21টা 23,
23 ইউএসডি এটা হচ্ছে জেপিওয়াই যেমনি আছে সেম এইভাবে লিখবেন উপরেরটার মতো। আপ স্পেস মনে করেন প্রফিট হয়েছে তাহলে উইন লেখেন, উইন WIN উইন, একটা মাইনাস চিহ্ন দিয়া $2 লেখেন, 2 দিছেন না, আগেরটা তো 1 দিছিলেন, এখন 2 এখন কি মাইনাস, মাইনাস চিহ্ন দিয়ে হ্যাঁ 2, 2 উপরেরটা লসের জায়গায় এনো লেখেন, মাইনাস দিয়ে 1 লেখেন, -1 স্পেস দেন 1। এবার নিচে আবারও স্পেস দিয়ে নিচে নামবেন, পরবর্তীতে যে ক্যান্ডেল এন্ট্রি নেবেন ওইটা লিখবেন, মনে করেন 21টা 25 আর একবার নিলেন তাহলে 21টা 25 সেম এইভাবে, এভাবে 10টা লিখবেন। আপনি চাইলে এদিক দিয়ে নাম্বারিং করে দিতে পারেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে দিতে পারেন, যেমন 1 নাম্বার দিয়ে 21টা 22 ক্যান্ডেল, 2 নাম্বারে 21টা 23 এর ক্যান্ডেল, জাস্ট নাম্বারিং দিয়ে দিতে পারেন, যেভাবে সুন্দর হয়। হ্যাঁ, জাস্ট এভাবে দিয়ে পুরাটা লিখলেন, লিখার পরে জাস্ট এটা কপি করবেন, কপি করে ওই যে গ্রুপে দিয়ে দিবেন, আমাদের 1 মিনিট স্কুল যে গ্রুপটা আছে ওইটাতে দিবেন, ঠিক আছে? ওকে 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 বুঝতে পারছি। দুইজনে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জাস্ট এটা কি এইভাবে কালকে? এইভাবে আমরা প্র্যাকটিস গুলা করব এই 3 দিন প্র্যাকটিস করার পরে রিয়েলে যাব, রিয়েলের গুলো আমরা প্রতিদিন এভাবে দিব, যার কত ওই লস হয়েছে কত প্রফিট হয়েছে। টেলিগ্রাম যে অ্যাপস ইয়ে আছে গ্রুপটা আছে ওর দিয়ে একটা নক দেওয়া যায়? হ্যাঁ দেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে একটু ভালো হয়। ও তাহলে কি আমি কি কালকে আর আমি কি 2 দিন পাবো না, মানে রিয়েল মার্কেটে না, যে? রিয়েলে করবেন, আমি সিগন্যাল দিব, পরে করব, ক্লাসে করবেন, আর এমনি আচ্ছা ডেমোতে প্র্যাকটিস রিয়েল গুলো আর মার্কেটে কিভাবে দিবেন। রিয়েল মার্কেট ছাড়া মানে ওটিসি তে করলে লস বেশি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, কালকে পর্যন্ত রিয়েল আছে, কালকে শুক্রবার না, রিয়েল আছে, কালকে ট্রেড করতে পারবেন, এরপরে 2 দিন আর রিয়েলে করতে পারবেন। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, 2 দিন পরের থেকে আমরা স্টার্ট করবো আর কি। আপনি যেটা বলবেন ওটাই। এইটা কি করব, পোস্ট করে মানে দিয়ে দিব নাকি কেটে দিব? দিয়ে দেন, সমস্যা নাই, এটা সবাই দেখো, এইভাবে করতে হবে জিনিসটা আর কি। এইভাবে যে আপনি এনে 2টা এন্ট্রি করছেন না, এখানে টোটাল হ্যাঁ 10টা এন্ট্রি করবেন, বুঝতে প্রতিদিন পারছি। 10টা ক্যান্ডেলে এভাবে ট্রেড করে 10টা এন্ট্রি করবেন, করে হ্যাঁ করে হ্যাঁ এ করবেন। আর ওকে টেলিগ্রামে হচ্ছে আমরা যে সিগন্যাল গুলা দিই, দেখেন টেলিগ্রামে কিন্তু প্রতিদিন সিগন্যাল দেওয়া হয়, টেলিগ্রাম গ্রুপটা যদি না থাকে আমি গ্রুপটা আবার কপি করে দিতেছি। দিয়ে দেন দিয়ে দেন। টেলিগ্রামে আমরা পার্সোনাল সিগন্যাল দিই, পার্সোনাল সিগন্যাল গুলা কেমনে দিই এটাও বুঝাই দিতেছি। দেখেন লার্নিং এন্ড আর্নিং এ টেলিগ্রামের গ্রুপ দিয়েছি, গ্রুপের লিংক দিয়েছি, ওই লিংকে টাচ করে ঢুকেন, টেলিগ্রামে ক্লিক দেন, হ্যাঁ 1 মিনিট ভাই স্কুল, হ্যাঁ এটাতে দিবেন। হ্যাঁ, জয়েনে ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিক আচ্ছা, করছি। হাই লিখে রাখছেন, আচ্ছা আচ্ছা একটু একটা উপরের দিকে যান, একটু সিগন্যাল গুলো দেখাই, এই যে দেখেন এখানে সিগন্যাল, আরো উপরে যান, প্রথম থেকে যান, স্টার্ট লেখা আছে কোথায়, আরো যান, সেন্সর স্টার্ট লেখা আছে, এই যে সেশন স্টার্ট, হ্যাঁ উপরে ক্লোজ আসছেন কেন, সেশন স্টার্টে থাকেন, এখানে এই যে, হ্যাঁ সেশন স্টার্ট, হ্যাঁ আমরা যখনই সেশন স্টার্ট বলবো তখন আপনারা কোটেক্সে ঢুকবেন, যখন রিয়েলে করব তখন আর কি এখান থেকেও আপনি প্রফিট করতে পারবেন। সেশন স্টার্ট বললাম, আপনারা কোটেক্সে ঢুকলেন, ঠিক আছে? হ্যাঁ পরে নিচে বলে দিছি কিন্তু ইউএসডি বিআরএল ওটিসি, উপরে ওঠেন না, দাঁড়ান, সেশন স্টার্টের এখানে আমি যেখানে থাকবো এখানে থাকবেন, ইউএসডি বিআরএল ওটিসি, যখন বলছি ইউএসডি বিআরএল ওটিসি তখন আপনারা ওই মার্কেটে যাবেন, ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটে যাবেন, ঠিক আছে? হ্যাঁ 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 ওইখানে প্রস্তুত থাকবেন। আপনারা যে মার্কেটে গেছেন আমি বুঝবো কিভাবে, বুঝার জন্য জাস্ট এটাতে হালকা টাচ করবেন, টাচ করেন তো ইউএসডি বিআরএল ওটিসি তে হালকা করে টাচ করেন,
এখানে না, ব্যাক দেন, কিছু ইমোজি আসবে, ধরেন একটু ব্যাক দেন, কোন জায়গাতে? উপরে কোনো টাচ করেন, সরে যাবে। এইভাবে? ইউএসডিপি আর এলওটিসি তে, হ্যাঁ এই যে দেখেন ইমোজি গুলো আসছে, যে কোনো একটা ইমোজিতে ক্লিক করেন, লাভ বা লাইক যে কোনো একটা। হ্যাঁ। এই যে দেখেন জি। ইমোজিটা এখানে আসছে, ঠিক আছে? যখন ইমোজিটা আসছে আমি বুঝতে পারবো যে আপনারা লাইনে আছেন। এখানে যখন এই লাইনে ঢুকবেন এখানে ইমোজি গুলা দিবেন, ঠিক আছে? তাইলে ওকে ওকে। শিওর গুলো আরো গুরুত্ব হবে, কারণ যেহেতু বুঝতে পারবো যে আপনারা লাইনে আছেন, হয়তো ট্রেড নিতেছেন। যখন ইমোজি গুলা দিবেন আমি বুঝবো যে আপনারা লাইনে আছেন, রিয়েলে ট্রেড নিবেন, তখন আমি গুরুত্ব সহকারে ভালো একটা এন্ট্রি দেখে এন্ট্রি দেব, ঠিক আছে? যখন এখানে ইউএসডি, কোনটাতে টাচ করতে হবে? এই যে উপরেটা টাচ করে দেখান, আবার যে কোনো একটা, এই যে সেন্সর স্টার্টে ক্লিক করেন, জুড়ে চাপ দিয়ে ধরেন, সেন্সর স্টার্টে চাপ দিয়ে ধরেন। এই যে ইমোজি গুলো স্টাডি আসছে, হ্যাঁ ইমোজি গুলো আসছে, একটা ইমোজিতে ক্লিক করবেন। ওই আসে নাই, আবার আবার টাচ করেন, সেন্সর স্টার্টে আচ্ছা হালকা ক্লিক করলে আসে না? একটা ইমোজি মাত্র দিলেন কোনটা থেকে, এভাবে ইমোজি দিবেন আর কি। আচ্ছা, আমার আমার কথা একটু শুনুন। ওই এইটার যে সিগন্যাল দেওয়া হয় এই যে কখন লেখাগুলা কখন দেওয়া ইউএসডি হয়? বিআর এলওটিসি, এখানে টাচ করেন, হালকা করে টাচ করেন, ইউএসডি বিআর এলওটিসি তে। হ্যাঁ ওই যে লাভ রিয়াক্ট আছে, লাইক আছে, যে কোনো একটাতে এই যে দিছেন না, এই যে চলে আসছে, ঠিক আছে? বুঝছেন এখন? হুম। বুঝতে পারছেন দুইজনেই? যে আমার ওই যে আমার কথা হচ্ছে মানে এটা। গ্রুপ থেকে একটা ইয়ে দেন, নক দেন, দিলে আমি পাচ্ছি আর কি। আপনি গ্রুপে যান নাই এখনো? গ্রুপে ঢুকতে পারি নাই। আপনি এ করেন, ওই যে আমি লার্নিং এন্ড আর্নিং ফেসবুক হোয়াটসঅ্যাপে দিছি লিংকে ক্লিক করে ঢোকেন, ও আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপের লিংকে যান। আচ্ছা, আমার কথা। ও, এইটাতে সিগন্যাল কখন কখন দেওয়া হয়, মানে টাইম কয়টাতে দেওয়া হয়? এটাতে হচ্ছে দুপুরে 12টা থেকে 2টা পর্যন্ত, দুপুর 12টা থেকে 2টার মধ্যে। এই যে দেখেন এখানে আছে, তারপরে রাত্রে দেওয়া হয়, হ্যাঁ দুইবার দেওয়া হয়, রাত্রে এবং সকালে। আচ্ছা এবার ও সিগন্যালের আমি এখানে সিস্টেম, তো এখানে তো কোনো লিঙ্ক নেই। মাত্র ওই যে ওই লিঙ্ক থেকে ঢুকলো, আবার জানতো আপনি ওই লিঙ্কে দেখা দেন তো, ওরে ব্যাকে যে ওই লিঙ্কে যান। টেলিগ্রামে? না না, আপনি আসেন, হোয়াটসঅ্যাপে? আপনি দেখা দেন তো, এখান থেকে স্ক্রিন দেখা যায় যে এই যে লার্নিং এন্ড এইটা আর্নিং এ নিচে। ঢুকবেন, হ্যাঁ লার্নিং এন্ড আর্নিং এ ঢুকে নিচে দেখেন দেশ বাংলা লেখা আছে, হ্যাঁ টি.মি দেশ বাংলা। এই যে ইনি উইন হয়েছে বা লস হয়েছে এগুলো দিয়েছে, এই পর্যন্ত দুইটা দিছিল। এর এখন মনে নিচে, হয় 8টা বার। নিচে লিঙ্কটা দেখা যায় না? না না, নেই নেই। কি বলেন? আমি বলি এটাতে না, আমি যেটাতে দিছি এইটাতে না রে ভাই, বুঝছেন? আমি যেটাতে দিছি এইটাতে না। আচ্ছা, তুমি যে জায়গাতে আছো ওই লার্নিং জায়গাতেই যাও। এন্ড আর্নিং গ্রুপে আমি দিয়ে দিলাম না, এই যে আমি আবারও দিচ্ছি, দেখেন লার্নিং এন্ড ওই আর্নিং এ জায়গায় আবার আমি গেছে। আমি চেক করে রাখছি, এখানে নেই এই যে, লার্নিং এ। আমি বলি উনি আছে ট্রেনিং এ, ও ট্রেনিং আচ্ছা ওই একাডেমিতে, ওইটাতে একাডেমিতে, আমি। আচ্ছা এখানে দিচ্ছি দেখেন, হ্যাঁ ওইখানে দিচ্ছি, পাইছেন? এই এখন আসছে। হ্যাঁ আপনি তো এনে দুইটা গ্রুপ তো আর একটাতে দেখছেন, এই কারণে। আচ্ছা সিগন্যালটা এই কিভাবে যে দেয় আবার দেখাই, ওইখানে যান, সিগন্যালটার নিয়মটা শিখেন, টেলিগ্রামে যান, কোডেক্টে যাবো। টেলিগ্রামে টেলিগ্রামে, সিগন্যালের আচ্ছা। সিগন্যালের নিয়মটা শেখার জন্য, কিভাবে এন্ট্রি নেবেন, কোথায় এন্ট্রি নেবেন, টেলিগ্রামে ঢুকুন। তাহলে আপনি দিন দুইবার প্রফিট করতে পারবেন, ঠিক আছে? একবার হচ্ছে আমি এমনি লাইভে এসে করব, আর একবার হচ্ছে সিগন্যালে করব, দিন দুইবার প্রফিট হবে। উপরে উঠান, নিচের দিকে নামান, বুঝতে হ্যাঁ পারছি। আচ্ছা। আরো নামান, ওই স্টার্টে যান, হ্যাঁ স্টার্ট। আচ্ছা সেশন স্টার্ট যখন বললাম, রেডি এভরিওয়ান ইউএসডি এন এমএক্সএন লেখছি, তাহলে আপনি ওই এমএক্সএন মার্কেটে যাবেন, যাওয়ার সময় অবশ্যই এখানে একটা লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট দিয়ে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন না কিভাবে? ওটার জি। মধ্যে টাচ করে একটা লাভ রিয়েক্ট বা লাইক দিয়ে হালকা টাচ করলেই এগুলো আসবে, রিয়েক্ট গুলো আসবে।
এই একটা দিবেন, দিয়ে আপনি প্রস্তুত থাকবেন হচ্ছে ট্রেডের জন্য। মার্কেট যখন বলবো ইউএসডি এমএক্সএন, এমএক্সএন বলার সাথে সাথে আপনি এমএক্সএন এ ঢুকবেন, ঠিক আছে? জি তখন প্রস্তুতি নিয়ে রাখবেন আমি আপ বলি নাকি ডাউন বলি। এই যে দেখেন ফুট বলছি, ফুট, ফুট মানে ডাউন, ঠিক আছে? ফুট মানে ডাউন, ডাউন আচ্ছা বলার সাথে সাথে আপনারা ডাউনে এন্ট্রি নেবেন। যখনই ডাউন বলবো বলার সাথে সাথে ডাউনে এন্ট্রি। তারপরে দেখেন এই যে প্রফিট হয়েছে, শীর্ষটা একটু উপরে ওঠা, আরো উপরে, আর একটু উপরে ওঠেন, পরবর্তী সিগন্যালে যান। আচ্ছা, এই যে প্রফিট হয়েছে এটা আমরা দিলাম, আবার নেক্সট, আবার যখন নেক্সট বলছি পরবর্তী আরেকটা সিগন্যাল হবে ইউএসডি এমএক্সএন ওটিসি, আবার এই ওটিসি তে যাবেন। যাওয়ার পরে আবার যখন এই যে ফুট বলছি, ফুট বলার সাথে সাথে আপনারা ফুটে এন্ট্রি নেবেন, মানে ডাউনে এন্ট্রি নেবেন। বুঝতে পারছেন আচ্ছা, সিস্টেমটা? আমি একটা কথা বলি। জি। সিগন্যালটা যখন দেওয়া হয়, কত সেকেন্ড কথা ক্লিয়ার আসছে না? বুঝি নাই। কথা ক্লিয়ার আসে নাই? আবার বলেন, কি বলতে চাচ্ছেন? সমস্যা করতে। আচ্ছা মেহেদী সাহেব, বুঝছেন বিষয়গুলো? বুঝতে পারছি, কিন্তু এখানে আমার এখানে এটা দিচ্ছে, এখানে এই দেখেন আমি দিচ্ছি। শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। দেখান। এই যে দেখেন এই আমি ফুটে, এই যে হ্যাঁ, ফুটটা এখানে আমি টাচ করছি, করার পরে এটা এখানে না, এখানে ফুটে ফুটে টাচ করবেন না, এগুলাতে না, আমি যেগুলো লিখে দিই এগুলাতে, লেখাগুলাতে টাচ করেন। ওই যে লেখাগুলা ইউএসডি এমএক্সএন, উপরে উঠান, নিচে নামান, হ্যাঁ আরো নামান, আরো যার ওই সেন্সর স্টার্টে যান, আচ্ছা, আমার হাতে প্রশ্ন। নিচের দিকে নামান, আরো নামান। আর নেই তো। কোথায় গেছেন তাহলে? একবার উপরে গেছেন? কি কোন আর নেই? ও আপনি মাত্র জয়েন করছেন এই কারণে নেই না? আচ্ছা 9টায় ক্লাস হবে, এটার মধ্যে টাচ করেন হালকা করে, এই যে 9টায় ক্লাস হবে লেখা আছে, এটাতে টাচ করেন। এই যে দেখেন ইমোজি গুলো আসছে, যে কোনো একটা ইমোজিতে টাচ দেন। জি ওই যে উপরে ইমোজি গুলো আসছে, লাভ, লাইক এগুলো আসছে, এগুলাতে যে কোনো একটা টাচ করেন। হ্যাঁ, এই যে দেখেন লাভটা আসছে, এতে আমি বুঝবো যে আপনি অ্যাক্টিভ আছেন। যেমন 9টায় ক্লাস হবে বলছি, যখনই যেগুলো বলবো এগুলাতে এগুলো একটা করে দিবেন, হ্যাঁ লাভ দিবেন অথবা লাইক দিবেন, যে কোনো একটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা অ্যাক্টিভ আছেন। ঠিক আছে, বুঝছেন এখন? এটা জি হ্যাঁ হ্যাঁ, ওইটা লাভ বা লাইক যে কোনো একটা দিতে পারবেন। আচ্ছা শুভ সাহেব, কি বলতে চাইছিলেন? বলতে চাইছিলাম যে কত সেকেন্ড আগে বলবেন, সিগন্যাল সেকেন্ড আগে বলবেন যে সিগন্যালটা আপে ওইটা এই যে এবার লাইভে যেভাবে বলি সেম এইভাবেই, মনে করেন আগের ক্যান্ডেলটা শেষ হইতেছে, শেষ হওয়ার সাথে সাথে বলবো, ঠিক আছে? ওইটা তো মনে করেন এই কারণে এন্ট্রিও আপনাদের সাথে সাথে নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, জাস্ট প্র্যাকটিস করেন আজকে। এখন এই প্র্যাকটিস করে রাত্রে গ্রুপে দেন তো দেখি, এই টেলিগ্রাম গ্রুপে 10টা করে সিগন্যালে ট্রেড নেন, নিয়ে গ্রুপে দেন দেখি কাটা হয়, কোনো সমস্যা থাকলে বলে দিব, ঠিক আছে? আমি তো বুঝি নাই? আমি 11টা পর্যন্ত থাকতে পারি।